দেখ লক্ষ্মী, ঠাকুর তাদের আপন, কিন্তু ঠাকুরের রূপটা তো আর ওদের আপন নয়। ওরা বাইরে দিয়ে আসে, ঠাকুরের বমি দেখে ঘেন্না পায়, দূরে দূরে থাকে, কাছে আসতে চায় না। জানিস মা, একদিন তো আমি নিজে ঠাকুরের ঘরে গিয়েছিলাম, সেখানে কজন ভক্ত ছিল। ঠাকুরের বমি করতে দেখে ওরা যে যার মতো বাইরে চলে যায়। যে ভক্তরা আমার খুড়োর বমি থেকে ঘেন্না পায় তাদের আমার খুড়োর কাছে আসতে হবে না। না রে মা, না, অমন কথা বলতে নেই। তোর খুড়ো হলেন ওদের ভক্তের ভগবান। ভক্তরা না এলে তোর খুড়ো ভালো থাকবে নি মা। ওই ভক্তদের জন্যই তো আমার খুড়োর গলার আজকের এই অবস্থা। নাওয়া নেই, খাওয়া নেই, অষ্টপ্রহর আমার খুড়োরে বসিয়ে রাখতো, সবক্ষণ বকাতো। আজকে ওদের জন্যই। না লক্ষ্মী, না, কখনো কারো দোষ দেখবি নি মা, কখনো কাউরে নিন্দে করবি নি। তবে ওরা আমার খুড়োর বমি থেকে ঘেন্না পায় কেন? তুমি তো আর নরেন্দ্রে বলতে পারবি নি, আমি নরেন্দ্রে বলবো। কি বলবি তুই? বলবো যারা আমার খুড়োর বমি থেকে ঘেন্না পায়, ভয় পায়, তারা যেন আমার খুড়োর কাছে না আসে। ও মা, তোরে কিচ্ছুটি বলতে হবে নি, আমি নিজে নরেন্দ্র বলেছি রে। ঠাকুরের যখন ওই বমি বমি ভাব হবে, তখন বাইরের ভক্তরা যেন সেখানে না থাকে, ওরা যেন ঘরের বাইরেই থাকে। শুনে নরেন কি বললে? নরেন বললে যে উনি অত ভেবনি মা, আসলে ওরা তো রোগটারে খুব ভয় পায়, ভাবে ও রোগ হলো খুব ছোঁয়াচে, তাই কাছে আসতে চায়নি, কিন্তু কিন্তু করে। কিন্তু যখন জানবে যে রোগটা ছোঁয়াচে নয়, তখন আর কিন্তু কিন্তু করবে না। তা ওরা কবে বুঝবে গো যে খুড়োর রোগখানা ছোঁয়াচে নয়? যত সব। যাই, ঠাকুরের ঘরে গিয়ে এটা ওনারে খাইয়ে দিয়ে আসি। খুড়ি সব কিছুতে বাড়াবাড়ি, কারো দোষ দেখতে পারেনি। ওরা আমার খুড়োর বমি থেকে ঘেন্না পাবে, তবুও তাদের কিছু বলা যাবে। ঠাকুরের গলরোগ যে সময় হয়েছিল, সেই সময় এই রোগকে ছোঁয়াচে বলে মনে করত অনেকেই। তাই যে ভক্তরা ঠাকুরকে দর্শন করতে আসত, তারা দূর থেকে ঠাকুরকে প্রণাম জানাতো, দর্শন করত, সামনে আসতে ভয় পেত।